আসসালামু আলাইকুম, আমি কাঞ্চি ফাতেমা অর্থ টাইপ 1 কারকের কারক। ঠিক আছে, কারকের কিছু বেসিক আলোচনা আমরা এখানে করব, তারপর তো প্রকারভেদ আকারে টাইপ আসবেই। প্রথম প্রশ্নটা চলো আমরা দেখে নিই কি বলা আছে। বাক্যে কারক বিভক্তি যুক্ত পদ কোথায় বসে? কোথায় বসে বলো তো? বিশেষণের সবসময় আগে বসে। নিচের কোনটি 6 ভাগে বিভক্ত? কারক এখন একমাত্র যেটা 6 ভাগে বিভক্ত, এছাড়া বিশেষও 6 ভাগে বিভক্ত, কিন্তু আগে সমাসও ছিল, তো তাই এইভাবে একটু প্রশ্নটা এসে থাকে। কারক নির্ণয় করার সহজ উপায় কি? কারক নির্ণয় করার সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা। কারকের যে 6টা প্রকারভেদ আছে, প্রকারভেদকে আমি 6টা ভাগে ভাগ করে দিব। এক একটার ক্ষেত্রে এক একভাবে প্রশ্ন করব। যেমন কর্তা কারকের ক্ষেত্রে কে বা কারা, কর্মকারকের ক্ষেত্রে কি বা কাকে, করণ কারকের ক্ষেত্রে কিভাবে, কি উপায়ে, কিসের দ্বারা, সম্প্রদান যদি এখন বাদ দিয়ে সম্বন্ধ দিয়েছে, এটাও এক ধরনের কিভাবে, মানে কে বা কারা। এরপর হচ্ছে তোমাদের অপাদান এবং অধিকরণ। অপাদান হচ্ছে কোথা হতে, কোথা থেকে, অধিকরণ হচ্ছে কোথায় বা কখন। এই যে আমি প্রশ্নগুলো বললাম, আমি এক একবার ক্রিয়াকে এক একটা প্রশ্ন করব আর এক একটা কারক বের হয়ে আসবে। যদি একটা উদাহরণ দেই, আমি বললাম অর্দা ক্লাস নিচ্ছে। এখানে আমি নিচ্ছেকে যদি প্রশ্ন করি কে নিচ্ছে, অর্দা, তারপরে আমি এখানে কি কর্তা, কাজটা আমি করছি, কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটা কর্তা কারক। এরপর কি নিচ্ছে, ক্লাস নিচ্ছে, ক্লাস হচ্ছে কর্ম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কর্ম। অর্থাৎ আমি ক্রিয়াকে এক একটা প্রশ্ন করব, যেই উত্তরটা আসবে সেটা সেই কারক হবে, যেই উত্তরটা আসবে সেটা সেই কারক হবে। এইভাবে করে যদি আমরা কারকটাকে বের করি, কারকটা খুবই সহজ। এরপরের টাইপগুলো প্রকারভেদ আকারে, সেগুলো তখন আরো ভালো বুঝতে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।